ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে আমরা আজকে স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব। প্রাচীন সন্ন্যাসীদের এই কথা যত আমরা স্মরণ মনন করি, যত আমরা মহাপুরুষদের জীবনের বিভিন্ন লীলা বৈচিত্র্যের, ঘটনা বৈচিত্র্যের কথা জানতে পারি, ততই আমাদের মনটি ঈশ্বরভাবে জারিত হয়। মূল কথা হচ্ছে যে আমরা তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানা বিষয়ে ভোগের মধ্যে রয়েছি, নানা সাংসারিক ঝামেলার মধ্যে রয়েছি। সেখানে অভাব, হতাশা, বিরক্তি, গ্লানি, এই সব কিছু যেন আমাদের সেই হাবুডুবু খাওয়ায়। সেখান থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের এই সন্ত জীবন, সাধু সঙ্গের একান্ত প্রয়োজন। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো, আগামী 22শে জুন স্নানযাত্রার পুণ্য পবিত্র দিনে সোদপুরে অর্থাৎ শুকচরে গঙ্গার পাড়ে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দিরে পূর্ণ স্নানযাত্রার দিনে ভগবানের কথা প্রসঙ্গ, বিশেষ পূজা, আরতি এবং প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা যারা ওই দিন আসতে ইচ্ছুক আমাকে আগে থেকে একটু জানাবেন, কারণ আশ্রমের স্বল্প পরিসর, লোকসংখ্যাও সীমিত। মা কৃষ্ণপ্রিয়া মা এবং ব্রহ্মচারী শ্যামাদাস মহারাজ দুজনে আছেন, সুতরাং এদেরও তো বয়স বাড়ছে। আমাদের সব কিছু বিবেচনা করে ঠিক ভক্ত হতে গেলে একটু আগে থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কতজন ওই দিন দুপুরে প্রসাদ পেতে চান সেটি আমাকে একটু জানাবেন। এবং এই পূজার তো একটা ব্যয়ভারও আছে, আমি তার জন্য আপনাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় ভগবানের এই পূজায় আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু তাঁর শ্রীরূপ দর্শন করব। স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাছে ঈশ্বর মহারাজ নামেই পরিচিত ছিলেন। যদিও জীবনের শেষের দিকে তার সাথে মঠের আর যোগাযোগ থাকেনি, তিনি সেদিক থেকে ছিলেন মঠের নাম কাটা সাধু। কিন্তু অতি অল্প বয়সে তিনি মঠে যোগদান করেছিলেন এবং রাজা মহারাজের কৃপায় এবং তাঁরই নির্দেশে তিনি রাজা মহারাজের সেবক নিযুক্ত হন এবং তাঁর বালক স্বভাবের জন্য তিনি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের স্নেহভাজন ছিলেন। শ্রী শ্রী মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন এবং তাঁর সন্ন্যাস দীক্ষা হয়েছিল রাজা মহারাজের কাছ থেকে। ঠাকুরের সন্তানদের মধ্যে রাজা মহারাজ ছাড়াও বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, মহাপুরুষ মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন। স্বামীজির সন্তান গুপ্ত মহারাজও তাকে স্নেহ করতেন। মহাপুরুষদের সঙ্গ করেও এবং তাঁদের অশেষ কৃপা লাভ করেও তাঁর অপূর্ব জীবন তিনি গঠন করেছিলেন। কোনো কারণবশত তিনি বেলুড় মঠ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তবুও মঠের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা ছিল। তিনি বলতেন, ঘটিটা বাটিটা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগিবেই, তাই বলিয়া ঠাকুর বা স্বামীজি তো কখনো মিথ্যা হইতে পারেন না, বা তাহাদের স্থান মঠও কখনো খারাপ হতে পারে না, লোকে ইহাই বোঝে না। এবং আরও বলতেন, বেলুড় মঠকে বুঝিতে হইলে রাত্রি 9টার পর যখন সারাদিনের কর্ম শেষ হয় তখন একটা গভীর চৈতন্যময় সত্তা সেখানে বিরাজ করে, অনুভব করা যায়। তার এই স্মৃতিচারণার একটি গ্রন্থ রয়েছে স্মৃতিকণা নাম নিয়ে, এবং সেটির আলোকে আমরা আজকে স্মরণ করব। 1896 সালের 15ই ফেব্রুয়ারি রাত্রি 11টা বা 12টার সময় তার জন্ম হয় এবং তার জন্মের আগেই তার মা অসুস্থ ছিলেন এবং দাদামশাইয়ের নাম ছিল জানকী সান্যাল এবং পিতৃ আলয় পাবনার সিরাজগঞ্জ সাব ডিভিশনের আটঘরিয়ায় ছিল। জন্মের আগে, মহারাজের জন্মের আগে আরও 2 ভাই জন্মগ্রহণ করেছিলেন, তারা অল্প বয়সেই মারা যান। মহারাজের জন্মের 1.5 মাস পরে, অর্থাৎ মহারাজের জন্ম তো 15ই ফেব্রুয়ারি 1896, রাত্রে 11টা 12টা, তার মাস 1.5 পরেই মা মারা যান এবং প্রথম 1 বছর মানুষ হন পিসিমার কাছে এবং তারপর ঠাকুর
ঠাকুর মায়ের কাছে, অর্থাৎ ঠাকুমার কাছে। তিনি বৃদ্ধা ছিলেন, তাই মায়ের দুধ খাবার অভ্যাস একেবারেই ছিল না। তাই বাড়ির অন্যান্য মাতৃস্থানীয়দের দুধ খাওয়াবার ব্যবস্থা হতো, কিন্তু তিনি কিছুতেই খেতেন না। এই মুক্তেশ্বরানন্দজি মহারাজের পিতা ছিলেন মহেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যিনি মহাপণ্ডিত, কেশবচন্দ্রের ভক্ত ছিলেন। নববিধান সমাজে যাতায়াত ছিল এবং কেশব সেনের কাছেই শ্রী শ্রী ঠাকুরকে তিনি দেখেছিলেন। ঋষি টলস্টয় নামে ভূষিত ছিলেন তিনি তার পাণ্ডিত্যের জন্য। উদার ছিলেন এবং নরেন্দ্রনাথের সঙ্গেই কলেজে 2-1 ক্লাস নিচে পড়তেন। তিনি উকিল ছিলেন, ভীষণ লম্বা ছিলেন, দাড়ি ছিল, খুব সুপুরুষ ছিলেন। নরেন্দ্রনাথ সম্পর্কে তার ধারণা ছিল খুব বকাটে বলে, শরৎ মহারাজ সম্পর্কেও তাই। এবং ওয়েস্টার্ন ফিলোসফি এবং বৈষ্ণব ফিলোসফির অথরিটি বলা যেত। এই তার পিতা, অর্থাৎ পিতারও পিতা ছিলেন কালীনারায়ণ চক্রবর্তী। এখানেই তার ছোট বয়সের জীবনে তিনি যখন বড় হয়েছেন তখন থেকেই তার একটু ভাব হয়েছিল যে সন্ন্যাসী হব, আর ভালো লাগছে না। কিন্তু কি করলে সন্ন্যাসী হওয়া যায়, কোথায় যেতে হয়, কিছুই তাদের জানা ছিল না। তবুও ঘটনাক্রমে তিনি স্বামীজির বই, ঠাকুরের বই, এগুলি পড়তে পড়তে এবং তাঁর জীবন সান্নিধ্যে যতীনদাকে পেয়েছিলেন। সেই যতীনদার কাছেও তিনি সংসার ত্যাগের বাসনার কথা জানিয়েছিলেন। বগুড়াতে তার সাথে যতীনদার অর্থাৎ যতীন রায়ের আলাপ হয়েছিল। সেই যতীনবাবু ছিলেন, শরীর তার খুব ক্ষীণ, ছোট কাপড় পরতেন এবং ফতুয়া থাকতো, খালি পায়ে থাকতেন। তিনি একটা ছোট্ট বাড়ি ভাড়া করে থাকতেন এবং সেখানেই ঠাকুর এবং স্বামীজির বই তিনি পড়তেন। রাজা মহারাজের লেখা ঠাকুরের উপদেশ সেই সময় তিনি পড়েছিলেন স্বামী মুক্তেশ্বরানন্দজি এই যতীন রায়ের বাড়িতে থেকেই। এবং সেই যতীনবাবুকে বলেই তিনি সংসার ত্যাগ করে এসেছিলেন। যেদিন এসেছিলেন সেদিনের বর্ণনা দিচ্ছেন যে তখন রাত্রি 11টা, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। প্রকৃতি যেন বিষাদ এবং করুণ মূর্তি ধারণ করেছিল, যদিও সেটা ছিল শুক্লপক্ষ। বগুড়া স্টেশনে এসে 2.5 টাকা দিয়ে শিয়ালদার টিকিট কেটে ট্রেনে বসলাম। তখনও পদ্মার ওপর সারা ব্রিজ শেষ হয়নি। ওপারে সারা স্টেশন, এপারে দামোদিয়া, সারা একটা জংশন রেল এবং স্টিমারের। যারা রাজশাহী, রংপুর ইত্যাদি জায়গায় যাবেন তারা ট্রেনে চড়তে পারেন, আর শিয়ালদার যাত্রীদের স্টিমারে করে এসে গাড়িতে চাপতে হতো। সেইভাবেই তিনি এসেছিলেন এবং ওই বন্ধুর দাদার মুখে শুনেছিলেন যে হ্যারিসন রোড শিয়ালদা থেকে সোজা হাওড়া ব্রিজে এসে শেষ হয়েছে। এইভাবে বেলা 2টোর সময় তিনি বেলুড় মঠে পৌঁছলেন। খিদে সহ্য করতে পারতেন না, ভীষণ খিদে পেয়েছিল সেদিন। এবং বাবুরাম মহারাজ তখন বেলুড় মঠে রয়েছেন। তিনি সবেমাত্র খেয়ে বারান্দায় বসেছেন। স্বামী মুক্তেশ্বরানন্দজি ঈশ্বর মহারাজ তিনি জ্ঞান মহারাজের ঘরের ভেতর দিয়ে শটান গিয়ে বাবুরাম মহারাজের কাছে এসে দাঁড়ালেন, উপস্থিত হলেন। এবং জ্ঞান মহারাজের ঘর ছিল স্বামীজির ঘরের ঠিক নিচেই। সেই ঘরের পূর্বমুখী বারান্দায় বাবুরাম মহারাজ খেয়ে উঠে বসতেন। যেহেতু মুক্তেশ্বরানন্দজি মহারাজ ব্রাহ্মণ ছিলেন পূর্বাশ্রমে, তাই একটা ব্রাহ্মণত্বের সংস্কার ছিল, প্রণাম করেননি। বাবুরাম মহারাজ জিজ্ঞাসা করেছিলেন কোথা থেকে আসা হয়েছে। উত্তর দিয়েছিলেন বগুড়া থেকে। কারণ জিজ্ঞাসা করেছিলেন। ঈশ্বর মহারাজ বলেছিলেন সাধু হওয়ার বাসনা নিয়ে। তিনি তখন মুখের দিকে চান এবং একজনকে বললেন দেখ তো খাবার কিছু আছে কি না। সত্যিই খাবার ব্রেড তো দরকার ছিল, কারণ খিদে পেয়েছিল। স্নান করে খেয়ে নিলেন। বাবুরাম মহারাজের বর্ণনা দিচ্ছেন মহারাজ, অর্থাৎ ঈশ্বর মহারাজ বলছেন বাবুরাম মহারাজকে দেখেছিলাম, অপূর্ব চেহারা, দুধে আলতায় মেশানো গায়ের রং, মুখখানি দেখলে পুরুষ মনে হতো, না হলে একটা সুন্দরী নারীর মতনই ছিল তাকে দেখতে। হাত বা পায়ের রং দুধে আলতায় মেশানো, মনে হতো আলতা পড়ানো পা দুখানি। ওই রং, তার উপর গেরুয়া পড়া, গায়ে সম্ভবত একটা তুলোর জামা এবং চাদর, শীতবস্ত্র নয়, যদিও সেটা শীতকাল। যাই হোক, তিনি স্নান করে খেয়ে নিলেন এবং সমগ্র মঠে তখন কোনো শব্দ নেই। মাঝে কলনাদিনী গঙ্গা, একটা অদ্ভুত নিস্তব্ধতা। এটি দেখেই মুক্তেশ্বরানন্দজির মনে জেগে উঠল যে একটা অপূর্ব। এবং সেই বারান্দায় কয়েকখানি ছবি এবং তাতে একটা লেখা
সহসা দেখিনু নয়ন মেলিয়া এনেছ তোমারই দুয়ারে। অপূর্ব ভাব। এবং পরে মুক্তেশ্বরানন্দজি জেনেছিলেন যে যে খাবারটি তিনি খেয়েছিলেন ওই দুপুরবেলায় সেটা ছিল বামুন ঠাকুরের। সেই বামুন ঠাকুরের নাকি প্রায়ই এরকম অবস্থা হতো যে কেউ এলেই তার খাবারটি দিয়ে দিতে হতো সবশেষে, আর তিনি চিঁড়ে খেয়ে কাটাতেন। এই বামুন ঠাকুরের নাম ছিল প্রভাকর ঠাকুর। একে বাবুরাম মহারাজ তো বটেই, স্বয়ং মাও খুব সমীহ করতেন এবং বাবুরাম মহারাজের মুখে এর অলৌকিক দর্শনাদির কথা তিনি শুনেছেন। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত প্রভাকর ঠাকুর এবং বাবুরাম মহারাজ দুজনেই অপেক্ষা করছিলেন। আমি খেয়ে এলাম, বাবুরাম মহারাজ বসতে বললেন, তার সামনে একটা বেঞ্চে বসলাম। তিনি জিজ্ঞাসা করলেন, লেখাপড়া কতদূর করেছ? তাকে জানালাম যে একদম লেখাপড়া করিনি। তখন তিনি বললেন যে দেখো, এখানে সব ছেলেরা BA MA পাস, আমরা লেখাপড়া জানা ছেলে ছাড়া রাখি না, মুখ্য ছেলে আমরা রাখি না। তুমি যদি BA পাস করে আসতে পারো তবেই আমি তোমাকে এখানে রাখতে পারি। এখানে থাকতে হলে পড়তে হবে, তুমি পড়বে? ঈশ্বর মহারাজ অস্বীকার করলেন। তখন তিনি বললেন, তবে তুমি কি কাজ করতে পারবে? কোদাল চালাতে পারবে? গরুর ঘাস কাটতে পারবে? ঈশ্বর মহারাজ বললেন, হ্যাঁ পারবে। তিনি তখন তাকে নিরুৎসাহ করার জন্য বললেন, এখানে পুলিশ আসে, তুমি বিকাল হলেই চলে যাবে। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝেছিলেন আমি খুব ক্লান্ত, তাই ভিজিটার্স রুমে বিশ্রাম করতে বললেন। বাবুরাম মহারাজের কথা শুনেই মুক্তেশ্বর মহারাজের বয়স কম তো, মাথায় রক্ত উঠে গিয়েছিল। তিনি সোজা বললেন, আমি এখানে থাকতে এসেছি, আমি যাব না। আর শ্রীরামকৃষ্ণ কি পাস ছিলেন? বলছেন এই কথা যেন তার গৌর বর্ণের ওপর আবির ছড়িয়ে দেব। গম্ভীর হয়ে গেলেন। তারপর বাবুরাম মহারাজ বললেন, এখন একটু বিশ্রাম করো, বিকালবেলায় তুমি চলে যাবে। আর কিছু বললাম না। ভিজিটার্স রুমে ফরাস পাতা ছিল, সেখানে শুলুম, কিন্তু ঘুম এলো না। একটুখানি শুয়ে উঠে পড়লুম। আমার সঙ্গে যে ভক্তিযোগখানি ছিল খুলে বসলুম। বিকালবেলায় বিশ্রামের পর বাবুরাম মহারাজ নামলেন। আমার ঘরে এসে উঁকি দিয়ে দেখলেন আমি কি করছি। জিজ্ঞাসা করলেন, কি করছো? উত্তর দিলাম, পড়ছি। তিনি কি পড়ছি এবং কার লেখা বই জিজ্ঞাসা করাতে আমি জানালাম, অশ্বিনী দত্ত মশাইয়ের ভক্তিযোগ আমি পড়ছি। জিজ্ঞাসা করলেন, স্বদেশী টদেশী করো, বোমা টোমা? এখানে কিন্তু এক্ষুনি পুলিশ আসবে, তুমি এক্ষুনি চলে যাও। ঈশ্বর মহারাজও তাকে জানালেন, আমি ওসব করি না, পুলিশে আমার ভয় নেই, আমি মঠে থাকতে এসেছি, মঠ থেকে আমি যাব না। তিনি আর কিছু বললেন না। এইভাবে মুক্তেশ্বরানন্দজি রয়ে গেলেন 1 দিন 2 দিন 3 দিন। এই ঠাকুর ঘরেও তিনি যাননি 3 দিন। 4র্থ দিন বাবুরাম মহারাজ ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি ব্রাহ্মণ সন্তান, তুমি ঠাকুরের কাজ করবে? ঈশ্বর মহারাজ সানন্দে সম্মতি জানালেন। তখন তিনি শ্যামাচরণ মহারাজকে ডেকে বললেন, আজ থেকে একে তোমার অ্যাসিস্ট্যান্ট করে নাও, এই ছেলেটি ব্রাহ্মণ সন্তান। সেদিন থেকে আমি ঠাকুরের ঘরের কাজে যোগ দিলাম। এবং ঠাকুর ঘরের কাজে যোগ দিলে কি করে হবে, তিনি তো কাজ আগে জানতেন না। সেই জন্য ঠাকুর ঘরের কাজের অপারগতা শ্যামাচরণ মহারাজ সহ্য করতে পারতেন না, বকতেন। কিন্তু তার এই বকুনি খুব ভালো ছিল এবং ঠাকুরঘরের কাজের নিয়মাদি তিনি জানতেন। যেহেতু তিনি অপটু, তাই রেগে যেতেন। এবং এই ঠাকুরঘরের পুজোর কাজের মধ্যে পুষ্পপাত্র সাজানো একটা বিরাট কাজ ছিল। নির্দিষ্ট সংখ্যক তুলসী পাতা, বিল্লপত্র, শ্বেতচন্দন, রক্তচন্দনের বাটি, ধোয়া আতপ চালের বাটি, ফুল, দুর্বা দিয়ে এই পুষ্পপাত্র সাজাতে হতো। তারপর ঠাকুরের জন্য দাঁত খোঁচাবার খোরকে কাঠিও 4টে থেকে 6টা গুছিয়ে রাখতে হতো। ঠাকুরের মশলার বেটুয়াতে মাসে একবার করে মশলা গুছিয়ে রাখতে হতো। মশলার মধ্যে সুপুরি, মৌরি, কাবাব চিনি, জোয়ান আর বড় এলাচ রাখা হতো, কারণ ঠাকুর কাবাব চিনি খুব ভালোবাসতেন। ঠাকুরের জন্য শয়নকক্ষে পান রাখতে হতো, একবার ভোগের পর আর একবার দুপুরবেলা। নিয়মিত এই ধরনের কাজ করতে হতো। আর ঈশ্বর মহারাজের একটা মহৎ দশ ছিল যে সব কাজ তার মনে থাকতো না, ভুলে যেতেন। ফলেই এই শ্যামাচরণ মহারাজ খুব বকতেন। পরবর্তীকালে এই শ্যামাচরণ মহারাজ শান্ত হয়ে গিয়েছিল। বাবুরাম মহারাজ নিজে মাঝে মধ্যে কাজ দেখতে আসতেন। একদিন বললেন, দেখো, ঠাকুর শুধুমাত্র এই ঠাকুর ঘরে সিংহাসনেই বসে নেই, তিনি এই মঠের সমস্ত ঘরে, বাগানে, মঠ প্রাঙ্গণে ঘুরে ঘুরে সমস্ত দেখেন।
কাজেই যে কাজ করবি সব তাঁরই জেনে করবি। এই যে ফুল তুলছিস, ফুল সাজাচ্ছিস, সব কাজের সঙ্গে জপ করে যাবি। তারপর আমাকে বললেন, অর্থাৎ ঈশ্বর মহারাজকে বললেন, কি করছিস? মালা গাঁথছিস? মালা গাঁথতে গাঁথতে কী ভাবছিস বলতো? ঈশ্বর মহারাজ বললেন, আগে না তো, কিছু তো ভাবছি না। তিনি বললেন, হ্যাঁ ভাবছিস তো বটেই একটা কিছু, তবে যখন মালা গাঁথবি তখন একটি একটি করে ফুল গাঁথার সঙ্গে সঙ্গে জপ করে যাবি, আর সেই মালা হয়ে উঠবে জপমালা, জপময় মালা, আর ঠাকুর সেই মালা গলায় দেবেন। জানিস, পূজা শুধু জ্ঞান মহারাজ বা আমি করি না, তোরাও এই কাজের মধ্যে দিয়ে তাঁর পূজা করছিস, তোদেরও পূজা এইভাবেই হচ্ছে। এবং বাবুরাম মহারাজ তখন মধ্যে মধ্যে পুজো করতেন, আর তিনি যখন কথাগুলো বলতেন তখন এক নিঃশ্বাসে বলে যেতেন। তখন তাকে কোনো প্রশ্ন করা যেত না, কোনো সাহসও ছিল না কারুর তাকে প্রশ্ন করার। বললেন, জানবি এই মঠে যাঁরা সব আছেন, বামুন ঠাকুর চাকর, এমনকি ওই মেথডটা পর্যন্ত সকলেই ঠাকুরের কাজ করছেন। তোরা বিনা মাইনেতে করছিস, আর ওরা গরিব, দুটো পয়সা নেয় ঘর সংসারের জন্য। জানবি সবাই আমরা ঠাকুরেরই সেবা করছি। এইভাবে যদি পুজো করতে পারিস, কাজ করতে পারিস, চিন্তা করতে পারিস, তাহলে ঠাকুরের সত্যিকার পুজো হবে। এবং সেই সময় বাবুরাম মহারাজ, খোকা মহারাজ, ব্রহ্মচারী জ্ঞান মহারাজ, নিরোধ মহারাজ, খুদুদা অর্থাৎ স্বামী শ্যামানন্দজি, অশোক মহারাজ, যতীন মহারাজ, ব্রহ্মচারী চারুদা, গোপাল মহারাজ, শ্যামাচরণ মহারাজ, এরা সব ছিলেন। ফণী মহারাজও ছিলেন, তাকে ত্রসীমা দীক্ষা এবং গেরুয়া দিয়েছিলেন। এবং এইভাবে স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজের মঠের কাজকর্ম শুরু হয়েছিল, অর্থাৎ সেবা ভাবনা শুরু হয়েছিল। পরবর্তীকালে তিনি কিন্তু রাজা মহারাজের সেবক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এবং স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে রাজা মহারাজ একদিন তাকে বলেছিলেন, ভোগীরা তাদের সঞ্চিত অর্থ ও সম্পদ সন্ন্যাসীদের দান করে হয় ত্যাগী, আর ত্যাগীরা তাদের অর্থ নিয়ে হয়ে যায় ভোগী। সাধুদের লক্ষ্য করে তিনি বারবার বলতেন, 16 থেকে 30 বছরের ভেতর যা কিছু করবার করে নিতে হবে, 30-এর পর আর কিছু হয় না। ব্যাংকে টাকা জমিয়ে যেমন মানুষের সুদের টাকা বাড়ে, তেমনি এই সময় কিছু করে নে। এখন তোদের ছেলে মানুষ বয়স, এরপর আর কিছু হবার আশা বিড়ম্বনা। আমরা থাকতে থাকতে যা করবার করে নে, শেষ বয়সে মজায় থাকবি, আনন্দে থাকবি। এইভাবে তিনি বারবার সাধুদের জীবনটিকে যেন গড়ে দিতেন। এবং শশীনিকেতনেও মহারাজ যখন ছিলেন, তখনও তিনি এই সাধুদের সাধু জীবন সম্পর্কে খুব, যাকে বলে তীক্ষ্ণতার নজর ছিল। এবং খোকা মহারাজের সঙ্গে রাজা মহারাজের ব্যবহার খুব অদ্ভুত ঠেকত। বুড়ো খোকা মহারাজকে রাজা মহারাজ তুই বলে সম্বোধন করতেন, আর দন্তহীন খোকা মহারাজকে ছোট্ট একটা খোকার মতন শাসনের ভঙ্গিতে যেন কথা বলতেন, বকতেন দরকার হলে। একদিনের ঘটনা, মঠ থেকে মহারাজ সেদিন বলরাম মন্দিরে আসছেন, আর মহারাজকে সেদিন একটা পাঞ্জাবি পরানো হয়েছে, অর্থাৎ রাজা মহারাজকে। জুতো পরাবার সময় খোকা মহারাজ মহারাজের ঘরে এলেন। মহারাজ বললেন, তোকে বড্ড রোগা দেখাচ্ছে যে, শরীরটার দিকে বুঝি নজর রাখিস না, সাবধানে থাকবি, খাওয়া দাওয়া করবি, বেশি ঘোরাঘুরি করিস না, একটু পবিত্রভাবে থাকবি, বুঝলি? আমি বলরাম বাবুর বাড়ি যাচ্ছি, ফিরে এসে যেন দেখতে পাই তোর শরীরটা ভালো হয়ে গেছে। খোকা মহারাজের মুখেই শোনা যেত। খোকা মহারাজ বলেছিলেন যে রাজা মহারাজ ইচ্ছা করলে সমাধি তো তুচ্ছ কথা, নির্বিকল্প সমাধি পর্যন্ত করিয়ে দিতে পারেন। স্বামীজি পারতেন, আর রাজা মহারাজ পারেন। তোমরা রাজা মহারাজকে ধরো না কেন, অর্থাৎ মহারাজকে ধরো না কেন? প্রাণের আবেগ নিয়ে ধরো তাঁকে, বলো সব কথা তাঁকে, তিনি ইচ্ছা করলে সব করে দিতে পারেন। ঈশ্বর মহারাজ অদ্ভুত একটি স্মৃতিকথা, অনেক কথা আছে, এই কম সময় তো সেটি হয় না। সেই ঈশ্বর মহারাজ বলছেন, তিনি যখন কাশিতে আছেন, 1933 সালের একটা ঘটনা, অদ্ভুত।
হনুমান ঘাটের বাড়িতে আছেন, নিজে একবেলা রান্না করে খেতেন, আর রাত্রে ওখানকার স্থানীয় এক গৃহস্থ বাড়িতে খাবার ব্যবস্থা ছিল। তারা ছিলেন মহারাজের সম্পর্কিত ভগ্নী এবং ভগ্নীপতি। ভগ্নীপতি কর্মে অবসর গ্রহণ করে কাশীতেই থাকতেন, আর ভদ্রলোকের পেনশনের 50 টাকায় তাদের সংসার চলত। মহারাজ কাশীতে এলে তাদের বাড়িতে অন্তত একদিন করে অন্ন গ্রহণ করতেন। তারা ঈশ্বর মহারাজকে খুব যত্ন করতেন। সেই ভদ্রলোক মারা গেলেন এবং এরা অর্থকষ্টে পড়লেন। উপার্জনক্ষম প্রায় কেউই ছিল না। বৃদ্ধ ভদ্রলোকের বৌদিদি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, এত স্নেহ করতেন যে আমি তাকে এড়িয়ে চলতাম। একদিন আমি গেছি, বৃদ্ধ মহিলা আমার কাছে এসে বললেন, বাবা, আমার বড় মৃত্যু ভয়, মরতে আমি বড় ভয় পাই। আমি তাকে বললাম, আপনি মহারাজকে রেঁধে খাইয়েছেন, আপনার আবার ভয় কি? মহারাজের স্নেহধন্য আপনি, মৃত্যু তো কিছুই নয়। মনে করুন না তিনি এপার ওপার জুড়ে বসে আছেন, আর আপনি তাঁর কোলে আছেন। তিনি কেবল কোল বদল করে এ কোল থেকে ও কোলে নিলেন। বৃদ্ধা কিছু বললেন না। কিছুদিন বাদে সেই বুড়ি বললেন, বাবা, আমার আর মৃত্যু ভয় নেই, ও চলে গেছে। আমি তাকে স্তোত বাক্য দিয়ে, অর্থাৎ ঈশ্বর মহারাজ স্তোত বাক্য দিয়ে শান্ত করলাম। কিছুদিন বাদেই সেই মহিলা অসুস্থ হয়ে পড়লেন। কিছুতেই তার পথ্য তিনি গ্রহণ করতেন না, বাড়ির মেয়েরাও খাওয়াতেন না। তাঁরা একদিন ঈশ্বর মহারাজের কাছে এসে অসুবিধার কথা জানালেন। বৃদ্ধা কারুর হাতেই খাচ্ছেন না। তখন ঈশ্বর মহারাজ যেতেন এবং তাকে পথ্য দিয়ে আসতেন দিনান্তে। সেই একদিন বৃদ্ধা বললেন, বাবা, বিশ্বনাথ আমাকে সন্ন্যাস দিয়েছেন। কাশীতে যাদের মৃত্যু হয়, বিশ্বনাথ স্বয়ং তাদের সন্ন্যাস দিয়ে মুক্তির ব্যবস্থা করেন। কিন্তু ঈশ্বর মহারাজ কথাটা খুব হালকাভাবে নিলেন, কারণ ওই বৃদ্ধা সম্পর্কে তার খুব একটা উঁচু ধারণা ছিল না। সেই বৃদ্ধাকে তিনি স্নেহপরায়ণা মহিলা বলেই জানতেন। তাই ঈশ্বর মহারাজ তাকে জিজ্ঞেস করছেন, বিশ্বনাথ আপনাকে যে সন্ন্যাস দিয়েছেন তা মন্ত্রগুলো সব আপনার মনে আছে? তিনি বলেন, হ্যাঁ বাবা, সব মনে আছে। স্বামী মুক্তেশ্বরানন্দজি বলেন, বলুন তো দেখি। তিনি হুবহু সন্ন্যাসের মন্ত্র বলে গেলেন। তখন ঈশ্বর মহারাজ বিস্ময়ে অবাক। একজন অতি সাধারণ গৃহস্থ ভদ্রমহিলা কি করে সেই সন্ন্যাসের গূঢ় মন্ত্র জানলেন? আর কত বড় ভাগ্যবতী, কত বড় আধারের অধিকারিণী, যাকে স্বয়ং বিশ্বনাথ কৃপা করে সন্ন্যাস দিয়ে তাঁর কোলে আশ্রয় দিলেন। তার সব শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা ঘুচিয়ে দিলেন। ইহকাল পরকালের কোনো ভাবনা, কোনো বন্ধন রাখলেন না। স্বহস্তে সমস্ত বন্ধনের মূলটিকে কেটে আপনার জিনিস নিজের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। আমরা কিছু বুঝি না, আমাদের ক্ষুদ্র বুদ্ধি, স্থূল বুদ্ধি। তিনি তাকে পথ্য খাইয়ে চলে এলেন। হঠাৎ কেন অজ্ঞাতভাবে সেই বৃদ্ধার ঘরের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে তিনি যেন হাতছানি দিয়ে ডাকছেন। আস্তে আস্তে আবার গেলেন, জিজ্ঞাসা করলেন হাতটি শক্ত করে ধরে, তুমি কে? তখন ঈশ্বর মহারাজ নাম বললেন। আবার জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন তিনি বললেন যে আমি মুক্তেশ্বরানন্দ। বৃদ্ধা ততক্ষণ উঠে বসেছেন, হাতটি শক্ত করে ধরেছেন এবং নিজেই উত্তর দিলেন, না, তুমি স্বামী ব্রহ্মানন্দ নন্দ। বলতে বলতে কোলের ওপর ঢলে পড়লেন এবং তার প্রাণ ত্যাগ হলো। অর্থাৎ স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজের দেহকে আশ্রয় করে তাঁর যেন ইষ্ট দর্শন হলো। নিমিত্ত হলেন তিনি, কিন্তু এরকমও ঘটনা ঘটেছে। পরবর্তীকালে তিনি মঠ থেকে চলে আসেন, কিন্তু মঠের প্রতি তার উচ্চ ধারণা ছিল এবং 1953 সাল পর্যন্ত অশোকগড়ে পিডব্লিউডি রোডের বাড়িতে তিনি ছিলেন। তারপর সেখান থেকে তিনি নেপালে আবার অশোকগড়ে আসেন এবং সেই 1953 থেকেই তার মঠের সাথে সম্পর্ক চলে যায় এবং তিনি মঠের নাম কাটা সাধু হিসাবেই ছিলেন। কিন্তু তিনি বলতেন দেহত্যাগের কয়েকদিন আগে, বাগানে খেলতে খেলতে পথ ভুলে গিয়েছিলাম, তাই এখানে আসা, আবার পথ খুঁজে পেয়েছি, তাই স্বস্থানে ফিরে যাচ্ছি। দেবশিশু ছিলেন তিনি। আমাদের সীমিত বুদ্ধি দিয়ে তো আমরা তাকে ধরতে পারবো না, কিন্তু তাঁর এই স্মৃতিকথা আমাদের মনকে আজকে ভাবিত করলো এবং এই ঘটনাগুলি, তাঁর এই উপদেশগুলি, বিশেষ করে রাজা মহারাজ যেগুলি বলেছিলেন এবং শেষের সেই বৃদ্ধা ঘটনা, আমাদেরও ভগবানের প্রতি সেই বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের কোলে তুলে নেবেনই নেবেন। নমস্কার, ধন্যবাদ।
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম